মুসলমান ভাইয়েরা, হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে রাত্রে মক্কা নগর থেকে মদিনায় চলে যাবে। নবী গো, তাইলে কি আপনার হিজরতের সাথী আমি আলী হতে পারবো? দিনের নবী বলেন, না 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 গো, হিজরতের সাথী হবে আমার আবু বকর। হযরত আলী ডাক দেয় বলেন, নবী গো, তাইলে কি আজকে রাত্রের জন্য হিজরত উপলক্ষে আমি আলী কি কোনো উপকারে আসতে পারি না? দিনের নবী বলেন, রে আলী, তুই যদি কোনো উপকারে আসতে চাস, ওই যে আমার বিছানার উপরে আমার চাদরটা পরে আছে, ওই চাদরটা গায়ে দিয়ে আমার বিছানার উপরে শুয়ে পড়। মুসলমান ভাইরা, হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই তো আমি আলী আপনার বিছানার দিকে চলে যাচ্ছি। নবী গো, দেন একটা কথা ওয়াদা দিয়ে যান। নবী গো, আপনি যখন মক্কা নগর থেকে মদিনায় চলে যাবেন, সব সাহাবীরা ধীরে ধীরে মক্কা নগর থেকে মদিনায় চলে যাবে। কি গো নবীজি, হয়তোবা আমি আলী কোনদিন আপনার এই চেহারা মোবারক আর দেখতে পারবো না। ও নবী গো, দেন ওয়াদা, কাল কিয়ামতের ময়দানে আমি আলীকে আপনি ভুলবেন না গো নবীজি। দিনের নবী বলেন, রে আলী রে, আমি কথা দিলাম রে আলী, হাসরের ময়দানে তুই আমার সঙ্গেই থাকবি রে আলী। যখনই বলছেন আমার সঙ্গেই থাকবি, সাথে সাথেই হযরত আলী একটা মুস্কি হাসি দিয়েছে। হাসি দিয়ে বলেন, নবী গো, এই তো আমি চলে যাচ্ছি আপনার বিছানার উপরে যায় হযরত আলী শুয়ে পড়ছেন। দিনে না রাত্রে? রাত তো শুধু রাত না, একেবারে গভীর রাত। ছোট্ট করে এরকম করে দরজা খুলছেন ঘর থেকে বের হওয়ার জন্য। দরজা খুইলা নজর করে দেখে কাফের বেঈমানেরা আমার নবীকে ধরার জন্য হাজির হয়ে গেছে। মুসলমান ভাইরা, দিনের নবী রাহমাতাল লিল আলামিন, নবীজি সঙ্গে সঙ্গে দরজাটা লাগিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার বন্ধু ঘর থেকে বের হওয়ার জন্য দরজাটা খুলছে, আবার সঙ্গে সঙ্গে দরজাটা লাগিয়ে দিয়েছে। জিবরাইল, যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধু যেন চিন্তা না করে। জিবরাইল রে, আমার বন্ধুকে বলে দাও, এক মুষ্টি বালু হাতে লইয়া সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করে বালুর উপরে দম দিয়া আকাশের দিকে নিক্ষেপ করে দিতে বলো। জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, নবী গো, না না, কোনো চিন্তা করবেন না। এক মুষ্টি বালু হাতে লইয়া সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করে বালুর উপরে দম দিয়ে আকাশের দিকে নিক্ষেপ করে দেয়। দিনের নবী তাই করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। বালুর উপরে দম দিয়া আকাশের দিকে নিক্ষেপ করে দিয়েছে। মুসলমান ভাইরা, দিনের নবী রাহমাতাল লিল আলামিন, নবীজি যখন বালুর উপরে দম দিয়ে আকাশের দিকে নিক্ষেপ করে দিয়েছেন, ঘরের চতুর্দিকে সমস্ত কাফেরদের
চোখের ভিতরে বালুগুলো ঢুকাইয়া দিয়েছেন কে? চোখের ভিতরে বালু গেলে কেমন লাগে? ভালো লাগে? সাধারণ একটু ছোট্ট একটা পোকা যায়, মনে হয় যে চোখের ভিতরে হাতি ঢুকছে, ডলতে ডলতে কাম সারা। আর ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে কাফের বেঈমানদের চোখের ভিতরে বালুগুলো ঢোকাইয়া দিয়েছে। সেই জায়গায় কেমন হতে পারে? কাফের বেঈমানেরা এরকম একজনের হাত ধরা ছিল, একজনের হাত এইভাবে ঝামটা দিয়ে ছেড়ে দিয়ে চোখগুলা ডলতে 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 এক একজন অন্ধ হয়ে গেছে। এই ফাঁকে আমার নবীজি ঘর থেকে বের হয়ে গেছে। দিনে না রাত্রে? কথাগুলো মনে থাকবো তো, না কালকে সকালে কইবেন যুক্তিবাদী কি কইছে মনে নাই? এমন ভাবে মুখস্থ করবেন যেন আবার আগামীতে ওয়াজ করতে পারেন। আমিন কন। গভীর রাত, ঘর থেকে বের হয়ে আস্তে 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 চলে গেছেন আবু বকরের বাড়িতে। কার বাড়িতে? সেখানে যাইয়া যদি জোরে ডাক দেয় অন্য কাফের বেঈমানেরা জানতে পারে, সেই জন্য এইভাবে ডাক দিচ্ছে। আমার দিকে তাকান। আবু বকর। আছে না একটা কথা, এই কথা মহিলারা খুব ভালো বলতে পারে। মহিলারা ভালো বলতে পারে ছোট ছোট কথা, হাকি হুকি করে। আমাদের ভাষায় বলি হাকি হুকি কথা, মানে ছোট। গভীর রাত, আমার নবীজি ডাক দিছে আবু বকর। একটা ডাক দিছে। কয়টা ডাক? কয়টা? সঙ্গে সঙ্গে আবু বকর লাব্বাইক বলে দরজাটা খুলে দিয়েছে। কি গো বকর, খারাপ লাগতেছে? গভীর রাত, ছোট্ট কণ্ঠে ডাক দিলাম, তুমি কেমনে করে চেতন পাইলা? কেমনে করে চেতন পাইলা? আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজ থেকে যখন 6 মাস আগে আপনি বলেছেন আবু বকর রে, জন্মভূমি ত্যাগ করে মদিনায় চলে যান, আপনি যখন বলেছেন মক্কা নগর থেকে মদিনায় চলে যাব, হিজরতের সাথী হবে তুমি আবু বকর। ও নবী গো, সেই দিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই না। কি করবি যে প্রতিদিন আমার বিবি আমাকে জিজ্ঞাসা করে, স্বামী গো, কি জন্য আপনি বিছানার মধ্যে পিঠ লাগান না? কি জন্য আপনি বিছানার মধ্যে পিঠ লাগান না? নবী গো, এই কথাটাও কিন্তু আমি আমার বিবির কাছে বলি নাই, কারণ এই কথাটা একেবারেই গোপন, কারণ এই কথাটা যদি আমি আমার বিবির কাছে বলি তাহলে এই কথাটা প্রকাশ হয়ে যাবে। মুসলমান ভাইরা, দিনের নবী বলেন, আবু বকর বের হয়ে আসো, তাড়াতাড়ি বের হয়ে আসো। আবু বকরকে লইয়া রওনা করেছেন মদিনার দিকে রাত্রিবেলা। যাইতে শরীর ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। দিনের নবী ডাক দেওয়া, আবু বকর একটু রেস্ট করার প্রয়োজন, একটু বিশ্রাম নেওয়ার দরকার। হযরত আবু বকর ডাক দিল, নবী ওই তো একটা গুহা দেখা যায়, চলেন ওই গুহার ভিতরে প্রবেশ করি। গুহার ভিতরে ঢুকছেন। ঢোকার পরে আমার নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, আমার যে একটু ঘুমের প্রয়োজন। নবীজি হযরত আবু বকরের ডান উরুর মধ্যে মাথাটা দিয়ে শুয়ে পড়ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আরেকটা কথা, এই জায়গায় নবীজি ঘুমাইতেছেন, একটু ঘুমাক, কি বলেন?
আগেই বলেছিলাম, প্রথমে একটা কথা বলেছি, সমস্ত নবী পয়গম্বরদেরকে যতগুলো গুণ মুআজিজা দিয়েছেন, সমস্ত গুণ মুআজিজা একত্রিত করে আমাদের নবীকে দান করছেন। মনে আছে না? মুসা নবীর নাম শুনছেন? মুসা নবী একদিন ওয়াজ করতেছে, এই পৃথিবীতে এমন একজন নবী আসবে, এমন একজন নবী আসবেন যার চেহারা ইমানের সাথে মহব্বতের সাথে দেখার সাথে সাথে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই মুসা নবীর এই ওয়াজ এক বিষাক্ত সর্প, বিষাক্ত সাপ শুইনা ফেলাইছে। বিষাক্ত সর্প আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার পয়গম্বর বলছে পৃথিবীতে এমন একজন নবী আসবে যার চেহারা দেখলেই নাকি জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ গো, আমাকে সর্প বানাইছো, আমি তাতে বেজার হই নাই, আমি খুশি আছি, কিন্তু তোমার পয়গম্বর বলেছে এমন একজন নবী আছে যা আসবে যার চেহারা দেখলেই জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ গো, যতদিন পর্যন্ত ওই নবীর চেহারা না দেখাইবা ততদিন পর্যন্ত আমার মৃত্যু দিও। আল্লাহ বলেন, সর্বরে যা, জলদি যা, আমার বন্ধু মক্কানগর থেকে মদিনায় যাবে, একটা গুহার ভিতরে সেখানে আশ্রয় নিবি, সেই গুহাকে টার্গেট করে তুই রওনা দিতে থাক। সুবহানাল্লাহ। মুসা নবী যুগের সর্প আস্তে 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 আইসে তো আইসে একেবারে গুহার কাছাকাছি চলে আসছে। নবীজি ঘুমাইতেছে, মনে আছে তো? হযরত আবু বকর নজর করে দেখে চতুর্দিকে ছোট 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 গর্ত দেখা যায়। আবু বকর মনে মনে চিন্তা করতেছেন, এই গর্তের ভিতর দিয়ে কোনো সাপ, বিষাক্ত কোনো জিনিস আইসা আমাদের উপরে আক্রমণ করতে পারে, সুতরাং এই গর্তগুলো আমি আটকে দেই। কাপড়গুলো ছিঁড়ে 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 এই গর্তের মুখগুলো আটকে দিছে। একটা মাত্র গর্ত বাকি আছে, সেই গর্তটা আটকানোর মতো কোনো কাপড় নাই। হযরত আবু বকর মনে মনে চিন্তা করতেছেন, সবগুলাই যখন আমি আটকে দিছি, একটা গর্ত বাকি রেখে লাভ কি? আমি পায়ের গোড়ালি দিয়ে আটকে দিই। কি দিয়ে আটকে দিই? পায়ের গোড়ালি দিয়ে আটকে দিই। যেই কথা সেই কাজ, পায়ের গোড়ালি দিয়ে আটকে দিছে। নবীজি ঘুমাইতেছেন, সেই মুসা নবীর যুগে সর্প আস্তে 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 কত গর্ত আছে সেই দিকে আসে নাই। সবকিছু কার কুদরত? কত গর্ত আছে সেই দিকে আসে নাই, যেটার ভিতর পাও দিয়ে আটকে রাখছে সেটার ভিতর দিয়ে চলে আইছে। আইসা দেখে মানুষের পা। এত দূর থেকে আইছে, এই সর্প নবীর চেহারা না দেখা যাইব? কি বলেন? বিষাক্ত সর্প আবু বকরের পায়ের মধ্যে এইভাবে একটা গুতা দিছে, মুখটারে এমন করে, আমার দিকে তাকান, মুখটা সাপের মুখটা এমন করছে, চাপাইছে, চাপাইয়া এইভাবে করছে কি আবু বকরের পায়ের মধ্যে একটা, যেই গুতা দিছে হযরত আবু বকর কি পা সরাইছে না আরো শক্ত করছে? হযরত আবু বকর মনে মনে চিন্তা করতেছে, আমি যার জন্য আটকাইছি এই কাম তো শুরু হয়ে গেছে, জান যাইবো, মাগার এটার ভিতর দিয়ে কোনো কিছু আসতে দিব। আর ওইদিকে সাপ বলতেছে, এত দূর থেকে আসলাম, নবীর যে চেহারা মোবারক না দেখে আমি যাব? দুইজনের দুই চিন্তা, এটার বিপদ না? এইবার বিষাক্ত সর্প মনে মনে চিন্তা করতেছে, ভিতরে আছেন রাহমাতাল লিল আলামিন, এটা একটা ব্যবস্থা নিবে, সুতরাং আমি ছোট্ট করে একটা আবু বকরের পায়ের মধ্যে একটা কামড় বসায় দিই। ছোট্ট করে একটি এমনি করে হালকা করে মুখটার এইভাবে সরাইছে, সরাই ছোট্ট করে একটা আবু বকরের পায়ের মধ্যে কি করছে? কামড় দিছে। কামড় দেওয়ার সাথে সাথেই আবু বকর সাথে সাথেই হালকার উপরে পাটা একটু সরাইছে, সরানোর সাথে সাথেই নবীজির চেহারা মোবারক দেখে সাপটা সেখান থেকে চলে। বিষাক্ত সাপ এই কামড় ছোট করে দেখ আর বড় করে দেখ, বিষ ঢুকছে কি ঢুকে নাই? কথা বোঝা যায়? সারা শরীর নীল বর্ণ হয়ে যাচ্ছে। হযরত আবু বকর কান্না করতেছেন, নবীজি কি করতেছেন? ঘুমায় গেছে। আবু বকর যখন কান্না করতেছেন, কান্না করতে করতে এক পর্যায়ে হযরত আবু বকরের অজান্তেই চোখের এক ফোঁটা পানি নবীজির গাল মোবারকের মধ্যে পড়ে গেছে। চোখের পানি ঠান্ডা না গরম? গরম পানি যখন গাল মোবারকের মধ্যে পড়ে গেছেন, সাথে সাথে আমার নবীজি চেতন হয়ে গেছে। নজর করে দেখেন আবু বকর কাঁদতেছে। কি গো বকর, কি হয়েছে তোমার? কি জ্বললে তুমি এমন করে কান্না করো? আবু বকর রে, ঘর বাড়ি ছেড়ে চলে আসো সেই জন্য তুমি কান্দো?
না গো নবীজি, সেই জন্য আমি কান্দি না। কি গো আবু বকর, বিবি বাল বাচ্চা ছেলে সন্তান রেখে চলে আসছো, সেই জন্য তুমি কাঁদো? না গো নবীজি, সেই জন্য আমি কান্দি না। আবু বকর রে, এলাকা ছেড়ে চলে আসছো, সেই জন্য তুমি কাঁদো? না গো নবীজি, সেই জন্য আমি কান্দি না। নবী গো, গুহা ছেড়ে বের হয়ে যান, এই গুহার ভিতরে বিষাক্ত সর্প প্রবেশ করেছে, বিষাক্ত সর্প প্রবেশ করেছে। নবী বলেন, রে আবু বকর রে, তুমি কি জানো না, তুমি কি জানো না, আমি নবী তো সাপেরও নবী, আমি নবী তো সাপেরও নবী, তা তুমি কাঁদো কেন? হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমার পায়ের মধ্যে দংশন করছে, কামড় দিয়েছে। মুসলমান ভাইরা, দ্বিতীয় নবী বলেন, কোন জায়গায় কামড় দিয়েছে? জায়গাটা দেখিয়া একটু থুতু মুবারক বের করে যে জায়গার মধ্যে কামড় দিয়েছে, ওই জায়গার মধ্যে মালিশ করার সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেছে।